সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর সমাবর্তন শোভাযাত্রা সহ প্যাভিলিয়নে প্রবেশ করছেন। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর, সমবেত সুধীমণ্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে এই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى صدق الله العظيم। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে সংযুক্ত রক্ত থেকে। পাঠ করুন আপনার প্রতিপালক অত্যন্ত মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। বস্তুত মানুষ সীমালঙ্ঘন করেই থাকে, কেননা সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয়ই আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করতে হবে। সূরা আলাক আয়াত 1 থেকে 8। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন অধ্যাপক ডক্টর অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়। নমস্কার। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা, চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি। এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। জ্ঞান হচ্ছে সমস্ত যোগের পরিণত ফল। ভক্তি চর্চার মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। প্রাচীনকালে গুরুগৃহ ত্যাগ করার সময় অর্থাৎ সমাবর্তন উৎসবে আচার্য শিষ্যকে যে উপদেশ দিতেন তার তৈত্তির উপনিষদে বর্ণিত হয়েছে। তার কিছু অংশ পাঠ করছি। সত্যং বদ ধর্মং চর সত্যাত্ন প্রমোদিতব্যম ধর্মাত্ম প্রমোদিতব্যম ইয়ানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি নৈতরানি। সত্য বলো, ধর্ম আচরণ করো। সত্য অনুষ্ঠানে অমনোযোগী হবে না, ধর্ম আচরণে অমনোযোগী হবে না। যে সকল কর্ম অনিন্দনীয় সে সকল কর্ম করবে, অন্য কর্ম করবে না, অর্থাৎ নিন্দনীয় কোনো কাজ করবে না, তাহলেই জীবনে সফল হবে। সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সবাইকে নমস্কার। এবার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুভ অপরাহ্ন। নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পবিত্র ত্রিপিটকে অবিদ্যার বিনাশ ও জ্ঞান অর্জনকে উত্তম মঙ্গলপ্রদ বলা হয়েছে। এই প্রসঙ্গে তথাগত বুদ্ধ বলেছেন, বহু সচ্চঞ্চ শিপ্পঞ্চ বিনয় চ সুশিক্ষিত সুবাসিত চ বাচা এতং মঙ্গলং উত্তমং। অর্থাৎ নানাবিধ শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সদা সুবাক্য ভাষণ করা ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করা উত্তম মঙ্গল। নিষ্কলুষ জীবনযাপনের জন্য এগুলো পরম সম্পদ। সভ্যে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবার পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন প্রেস্টর প্রিন্স স্যামুয়েল সরেন, বাংলাদেশ বেতার। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। পবিত্র এই বাণীগুলো মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়ের 14 থেকে 16 পদে লিপিবদ্ধ রয়েছে। এই পৃথিবীস্থ প্রত্যেকটি জীবনের সমস্ত উত্তমতা এসেছে স্বর্গ থেকে। আর সেই কারণে যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত,
দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ। মঙ্গলময় ঈশ্বর জগৎকে ভালোবেসে প্রভু যীশু খ্রিস্টকে জগতে প্রেরণ করেছেন, যেন আমরা তারই অনুগ্রহে সেই ফলবান জীবন দ্বারা জাতি, সমাজ ও দেশকে উত্তম রূপে গড়ে তুলতে পারি। আজকের এই মহতী দিবসে প্রভুর জীবনদায়ী বাণী সকলের জীবনকে সেই স্বর্গীয় জ্ঞানের আলোয় দীপ্তিময় ও পরিপূর্ণ করুক, এই শুভ কামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। আমেন। সম্মানিত সুধীমণ্ডলী, এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2016-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধীমণ্ডলী, এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ মান্নানকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সমাবর্তন বক্তা অধ্যাপক আশা কানোয়ার, প্রেসিডেন্ট কমনওয়েলথ অব লার্নিং, বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রীগণ, সংসদ সদস্যবৃন্দ ও সম্মানিত সচিববৃন্দ, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রউপাচার্য, কোষাধ্যক্ষ, বোর্ড অব গভর্নর্স ও একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যমণ্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক মণ্ডলী, পরিচালকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মুদ্রণ ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীগণ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বর মাস একটি গৌরবান্বিত মাস। বিজয়ের এই মাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জানায় গভীর শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথিকৃৎ ও স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদকে যারা ভাষা আন্দোলন থেকে স্বাধিকারের সকল সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জানাই সকৃতজ্ঞ শ্রদ্ধা। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সমাবর্তনের দিনে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ শিক্ষার্থীদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা আর বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ মর্যাদার দিন। এই দিনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী বিকশিত প্রজন্মকে জাতির সামনে তুলে ধরার সুযোগ থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে যে শিক্ষার্থীরা জীবনে প্রাণ প্রাচুর্য, দক্ষতা ও সীমাহীন সম্ভাবনা নিয়ে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে, তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থাপন করে এই বিশ্ববিদ্যালয় জাতির কাছে তার অর্পিত দায়িত্ব পালন করে। নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের জ্ঞানের আলো সৃজনে সহায়তা করে। শিক্ষার্থীরা হয়ে ওঠে জিজ্ঞাসু, অনুসন্ধিৎসু, উদ্যমী, সৃষ্টিশীল। তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা তাই জ্ঞানের আলো সন্ধান পায়। শিক্ষা গ্রহণ করে হয়ে ওঠে কর্মমুখী ও আত্মবিশ্বাসে বলীয়ান। তারা জাতির জন্য সেবামুখী দৃষ্টিভঙ্গি ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে
নিজের অপার সম্ভাবনাকে কর্মের মধ্য দিয়ে বিস্তৃত করে জাতি গঠনে ভূমিকা রেখে থাকে। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, বিশ্ববিদ্যালয় হচ্ছে মাতৃসম প্রতিষ্ঠান। প্রয়োজনের নিরিখে একদিন শিক্ষা গ্রহণ করার জন্য যে শিক্ষালয়ে আপনারা এসেছিলেন, বিশ্ববিদ্যালয় তার সাধ্যমতো জ্ঞানের আলো আপনাদের মধ্যে সমর্পিত করে তা যাচাই করে আজ সাফল্যের সনদ আপনাদের হাতে তুলে দিয়েছে। আজ এই অনুষ্ঠানে সনদ গ্রহণের দিন থেকে আপনারা বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা দূত হয়ে গেলেন। চিন্তা চেতনা, আচার আচরণ, মেধা ও মনন, আপনাদের বিশ্বাস ও মূল্যবোধের মধ্যে এই বিশ্ববিদ্যালয় বেঁচে থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য, আপনাদের সম্মান ও প্রাপ্তি তাই এই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও প্রাপ্তি। আজ সনদ গ্রহণের দিনে সমাবর্তনের আনুষ্ঠানিকতায় সেই কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সমবেত অতিথিবৃন্দ, মহানগরী ঢাকার অদূরে শিক্ষার শহর গাজীপুর জেলায় বিশ্ববিদ্যালয় আয়োজিত এই অনিন্দ সুন্দর অনুষ্ঠানে আপনাদের সানন্দ উপস্থিতি আমাদের অপরিমেয় উৎসাহিত করেছে, গ্রাজুয়েটদের সবিশেষ অনুপ্রাণিত করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। সমবেত সুধীমণ্ডলী, এবছরই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 25 বছর পূর্তি হয়েছে। 1992 সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আইনের 5ম ধারায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, কোট, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হইবে যে কোনো ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় সর্বস্তরের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাকে গণমুখীকরণের মাধ্যমে সর্বসাধারণের নিকট শিক্ষার সুযোগ পৌঁছাইয়া দেওয়া এবং সাধারণভাবে জনগণের শিক্ষার মান উন্নীত করিয়া দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা, আনকোট। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশ জুড়ে 12টি আঞ্চলিক কেন্দ্র, 80টি উপাঞ্চলিক কেন্দ্র, 1475টি স্টাডি সেন্টারের 43টি আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম ও 19টি অনানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত 3 বছরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের ক্ষেত্রে উন্নত বিশ্বের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতোই তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষাদানের বিভিন্ন কলাকৌশল ব্যবহার করছে। ই-লার্নিং সেন্টার চালু হয়েছে, ইবুক সহ মোবাইল ফোনে এসডি কার্ড, বাউবি টিউব ও ইউটিউবে শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বরাবরের মতোই মুদ্রিত পাঠ সামগ্রী মডিউলার ফর্মে তৈরি করে শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। মিডিয়া বিভাগের স্টুডিও ডিজিটাইজেশন হয়েছে, তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, SMS-এ পরীক্ষার ফল প্রকাশ, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় প্ল্যাটফর্ম তৈরি, গাজীপুরে মূল ক্যাম্পাস সহ ঢাকা ও ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবস্থা, ওয়েব টিভি ও ওয়েব রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে প্রকৃত অর্থে শক্তিশালী করা হয়েছে। এছাড়াও ERP, OSAPS, BIMS, অনলাইন ভর্তি সফটওয়্যার ইত্যাদি প্রযুক্তি সংযুক্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হয়েছে। কমনওয়েলথ অফ লার্নিং, ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটি, মালয়েশিয়া ওপেন ইউনিভার্সিটি, কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া, ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফর ওপেন লার্নিং, কমনওয়েলথ ওপেন স্কুল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে নিরন্তর যোগাযোগ রেখে বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সমবেত সুধীবৃন্দ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। বিশ্বায়নের যুগে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি আরও গুরুত্বপূর্ণ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইনে দেশের আপামর জনগণের মধ্যে শিক্ষার সুযোগ বঞ্চিত ও শিক্ষার মহাসরণী থেকে ঝরে পড়া বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে অধিকার দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে দেশ জুড়ে এই বিশ্ববিদ্যালয় তাই শিক্ষার সুবিধা বিস্তৃত করছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে, এখন সময় এগিয়ে যাবার। বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি দেশ। দারিদ্র্যের হার 41.5% থেকে কমে 22.4% এসেছে। গড় আয়ু 71 বছরে উন্নীত হয়েছে। 78% মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নয়ন হয়েছে। ফলে শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে
21 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রক্রিয়ায় সহযোগী হওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধ বাঙালির জাতির জীবনে সর্বশ্রেষ্ঠ অধ্যায়। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীরত্ব গাথা জানাতে এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে মিডিয়া বিভাগে একটি মক ভিলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পৃথিবীতে পরিবর্তনের প্রথম হাতিয়ার হচ্ছে শিক্ষা, তাই দেশের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ থাকা দরকার। দরিদ্র, সাধারণ মানুষ, যোগাযোগ বঞ্চিত মানুষ থেকে শুরু করে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে ব্যবস্থা রাখা হয়েছে। আর সেই জন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে পাঠদান করা হয়। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশের জনগণের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, জাতীয় আয় বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। সুধীজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সমাবর্তনে সভাপতিত্বে আসন অলঙ্কৃত করায় আমরা তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার উপস্থিতিতে আমাদের অনুপ্রাণিত করেছে, আমরা দিক নির্দেশনা লাভ করেছি। আমরা মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। সমাবর্তনকে সফল ও সার্থক করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলে সানন্দে শ্রম দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত মিডিয়া কর্মীদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আমাদের স্নাতকদের আবারও অভিনন্দন। আমন্ত্রিত সকলের উপস্থিতিতে এই সমাবর্তনের সৌন্দর্য ও গৌরব বৃদ্ধি পেয়েছে। এজন্য আপনাদের সকলকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এবার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি প্রদান পর্ব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2016 অনুষ্ঠানে সর্বমোট 5010 জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হচ্ছে। স্কুল অফ বিজনেস, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ওপেন স্কুল, স্কুল অফ এডুকেশন, স্কুল অফ সোশ্যাল সায়েন্সের সম্মানিত ডিনবৃন্দকে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলরের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ডিনগণ কর্তৃক মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সমীপে ডিগ্রি প্রদানের জন্য স্নাতকদের উপস্থাপনের পর মাননীয় চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি প্রদান শেষ না হওয়া পর্যন্ত ডিগ্রি প্রাপ্তদের নিজ নিজ আসনে দাঁড়িয়ে থাকতে অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর, আমি স্কুল অফ বিজনেসের কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী ডিগ্রি লাভ করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট উপস্থাপন করছি। অনুগ্রহপূর্বক যাদেরকে ডিগ্রি দেওয়ার জন্য বলা হয়েছে তারা উঠে দাঁড়ান। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর,
আমি স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী ডিগ্রি লাভ করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট উপস্থাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর, আমি ওপেন স্কুলের ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী ডিগ্রি লাভ করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট উপস্থাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর, আমি স্কুল অফ এডুকেশনের ব্যাচেলর অফ এডুকেশন এবং মাস্টার অফ এডুকেশন প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী ডিগ্রি লাভ করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট উপস্থাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর, আমি স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী ডিগ্রি লাভ করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট উপস্থাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে অনুষদ সমূহের ডিনগণ কর্তৃক উপস্থাপিত কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA, কমনওয়েলথ এক্সিকিউটিভ MPA, MBA, BBA, ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, ব্যাচেলর অফ এডুকেশন, মাস্টার অফ এডুকেশন, ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট বিভিন্ন অনুষদের ডিন কর্তৃক উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA, কমনওয়েলথ এক্সিকিউটিভ MPA, MBA, BBA, ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন, BBS, B.Ed, M.Ed, BA এবং BSS ডিগ্রি প্রার্থীদের তাদের স্ব ডিগ্রি প্রদান করছি। একই সাথে ডিগ্রি অর্জনকারীদের কর্মকুশলতা, আচরণ ও চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপন্ন করবার দায়িত্ব অর্পণ করছি। গ্র্যাজুয়েটদের আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। যারা ডিগ্রি পেয়েছেন তাদেরকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, এবার আমি সম্মানিত সমাবর্তন বক্তা কমনওয়েলথ অফ লার্নিংয়ের প্রেসিডেন্ট অ্যান্ড CEO প্রফেসর আশা কানোয়ারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ডিস্টিংগুইশড গেস্টস, নাও আই লাইক টু ইনভাইট অনারেবল কনভোকেশন স্পিকার প্রফেসর আশা কানোয়ার, President and CEO of Commonwealth of Learning, to deliver her speech. Your Excellency, Honorable President, People's Republic of Bangladesh, Honorable Education Minister, Chairman UGC, Honorable Vice Chancellor,
Pro Vice Chancellor, Treasurer, members, Board of Governors, Academic Council, Bangladesh Open University, distinguished guests, graduates. It's too high. It's an honor to speak at the 5th convocation of Bangladesh Open University, a pioneer of distance learning in Asia. A convocation ceremony is a very important milestone in the life of an institution, and I'm delighted to be part of this happy occasion. I thank the Vice Chancellor, Dr. Manan, for the invitation. Let me congratulate you, dear students, on your well-deserved success. In my view, the students who graduate from a distance learning institution, as you've done, are any employer's dream. Instead of studying full-time, you have often balanced the requirements of study with your family responsibilities and job requirements. It's because of your motivation, discipline, and commitment that you are sitting here today receiving your hard-won qualifications. Let us not also forget the support and sacrifices made by your families. Some of you are already in employment while others will be seeking it. What are the options? A McKinsey report points out that employers, education providers, and youth live in parallel universes, and very often these worlds do not meet. About 50% of the employers surveyed did not think that the new graduates had the skills to be hired even at the entry level. There seems to be a disconnect between what we teach and what is required by the job market. Governments are looking for ways in which young people can be skilled for employment and entrepreneurship. 30% of the population in Bangladesh is young, and the unemployment rate for young people is 10%, which is a Commonwealth average. Education, especially tertiary education, is seen as a way out of this situation. Tertiary enrollment has tripled in Bangladesh since 2000, and the Honorable Minister is to be congratulated. As per the World Bank, for any country to achieve sustainable development, the gross enrollment ratio in higher education should be in the region of 40 to 50%. As governments and policymakers around the developing world sought to expand access to education, reduce costs, and improve standards, they realized that traditional brick and mortar solutions would not be enough. They adopted open distance learning and technologies. My organization, the Commonwealth of Learning, was established by Commonwealth heads of government to promote the use of distance and technology-enabled learning to enhance access to quality education and training. Bangladesh is an active member of the Commonwealth and has been consistent in its support to the Commonwealth of Learning. Bangladesh Open University has been a long-time partner and was one of the founding institutions to develop a joint Commonwealth Executive MBA, MPA program along with institutions in India, Pakistan, and Sri Lanka, and this is now being offered in 11 countries, and some of you have graduated today. Last year, the international community adopted 17 Sustainable Development Goals. Goal 4 focuses on education. One key target of this goal is
to develop skills for employment and entrepreneurship. How can we skill our youth at scale? The Skills Vision Report 2016 shows that in Bangladesh, 75% of all government institutions are offering flexible learning options through a second shift of training each day. These efforts can be further supplemented by offering distance learning and technology-enhanced approaches. What kind of technologies? In Bangladesh, while the number of internet users is about 32%, the real growth has been in mobile devices, with 73% of the population having mobile subscriptions. Many developing countries in the Commonwealth are leapfrogging straight into mobile learning rather than computer-based e-learning. Let's harness technologies that are affordable, accessible, and available to skill our youth. But is it enough to provide skills? The youth need not just the skills, but also the opportunities that their societies must provide. Governments have a major role in developing not just sound educational policies, but also enabling policies in trade, industry, and agriculture. And as we know, opportunities for livelihoods do not come from employment alone. Instead of simply being job seekers, how can we become job creators? Our educational system must breed and nurture entrepreneurs. We live in a world that values and rewards innovators. Do we need to be born innovators, or is this a skill that we can acquire? After studying thousands of innovators, Dyer et al. In their book, The Innovator's DNA, have distilled the skills that all innovators share and we can learn from. These skills are questioning, observing, networking, and experimenting. So what does this mean? Innovators ask questions all the time. Asking simple questions can lead to profound discoveries. Observing closely is a skill that all innovators share. They try to carefully understand how people, technologies, and systems work and arrive at insights and lessons that can be helpful in their own situation. In addition, innovators are great networkers. They meet people from different backgrounds and disciplines to explore ideas which can further trigger new ideas. And finally, innovators are always trying out new experiences and solutions. So, innovation is a skill that can be mastered, and we need to practice the skills of questioning, observing, networking, and experimenting systematically until they become part of our own DNA. Innovators are also lifelong learners. So unfortunately, your learning does not end today. You will still need to continue to learn, unlearn, and relearn many different things during the course of your lives. In fact, learning how to learn would be the biggest advantage that you leave with today. And this will always stand you in good stead. On that note, let me wish you every success as you enter the next phase of your lives. May this Christmas and New Year bring you peace, prosperity, and progress.
Thank you very much. সুধীমণ্ডলী, এবার সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর এম এ মান্নান, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়গণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত উপাচার্য ও উপ উপাচার্যবৃন্দ, বোর্ড অব গভর্নর্সের সম্মানিত সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের গর্বিত অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শুভ দিনে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটবৃন্দ সহ সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সহ গ্র্যাজুয়েটদের বৃহত্তর জীবনের সাফল্য কামনা করছি। বিজয়ের এই মাসে প্রথমে আমি জাতির জনক মুক্তিযুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণ সহ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো ৪ লক্ষ মা বোনকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে নিজেদের পরিচিত করে তুলছি। ১৯৯২ সালের ২১শে অক্টোবর মহান জাতীয় সংসদে একটি আইন পাশের মাধ্যমে এদেশে উন্মুক্ত ও দূরশিক্ষণের যুগান্তকারী সূচনা হয়। সৃষ্টি হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার ২৪ বছরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশে ও বিদেশে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুবিধা সম্প্রসারিত করেছে। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্বল্প ব্যয়ে সুবিধাবঞ্চিত ব্যাপক জনগোষ্ঠী, নারী ও কর্মজীবী মানুষের কল্যাণে বিশ্ববিদ্যালয়টি শুরু থেকেই সকলের আকাঙ্ক্ষা পূরণে শিক্ষা প্রদান করে আসছে। বহুবিধ পন্থায় বহুমাত্রিক শিক্ষায় বিশ্ববিদ্যালয়টি একটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা প্রথাগত শিক্ষা থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাজে সুপরিচিত। সমগ্র দেশে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুবিধা ছড়িয়ে দিয়ে প্রয়োজনীয় সকল শিক্ষার সুবিধা সম্প্রসারণ করে চলছে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারের সমন্বয় উপাদান একত্র করে বহু সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাসেবা প্রদান করায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সার্থকতা। একসময় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে অনলাইন কোর্সকে গ্রহণ করা হতো না, কিন্তু সময়ের বিবর্তনে আজ বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন কোর্স প্রচলন করছে। এই অনেক কারণের মধ্যে একটি হলো যে কোনো কোর্সে ফেস টু ফেস সিস্টেমে পড়ালেখা করতে হলে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ডলার দিয়ে ভর্তি হতে হয়। ওইসব কোর্সে মাত্র ৫ থেকে ৭ হাজার ডলারে অনলাইনে করা সম্ভব। তবে অনলাইন কোর্স প্রদান, পরীক্ষার সত্যতা নির্ধারণ বেশ উন্নত মানের হতে হবে। মানব জাতির কল্যাণে নিরন্তর জ্ঞান অনুশীলনী বিশ্ববিদ্যালয়ের একটি লক্ষ্য। উচ্চশিক্ষা আজ জাতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে দ্রুত বদলে দিচ্ছে আমাদের পৃথিবীকে। আমাদের আজ প্রয়োজন এই উপলব্ধি থেকে শিক্ষার সকল সুবিধার সম্প্রসারণ করা, একই সঙ্গে শিক্ষার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি করা। গুণগত মান ছাড়া শিক্ষার সংখ্যাগত বৃদ্ধি সামাজিক অস্থিরতার প্রেসক্রিপশন মাত্র। সংখ্যাগত বৃদ্ধির পাশাপাশি
তাই গুণগত উৎকর্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষা ও গবেষণা পাশাপাশি চলবে। বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পঠন পাঠন ও গবেষণার সেই কারণে সার্বজনীনতা গ্রহণযোগ্যতা মনে রাখা প্রয়োজন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের যুগে উচ্চশিক্ষা ব্যয়বহুল এবং অর্থায়নে বিশ্বজুড়ে একটি চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে উচ্চশিক্ষার বিস্তৃতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিপুল জনসংখ্যার এদেশকে 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে রূপান্তর করার লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া সম্ভব। সেই কারণে শিক্ষা প্রযুক্তির আধুনিক বৈশিষ্ট্য হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। বিশ্বজুড়ে ই লার্নিং জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এটি বেশি প্রচার পায়নি। এই ব্যাপারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে। ই এডুকেশনের মাধ্যমে এবং দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষকদের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি ওপেন এডুকেশন রিসোর্স সেন্টারে পরিণত হতে পারে। ই লার্নিং ও ভার্চুয়াল ইউনিভার্সিটি হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একবিংশ শতাব্দীর বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে হবে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে আপনারা ডিগ্রি সনদ গ্রহণ করছেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতির উন্নয়নে অগ্রগতি আরও এগিয়ে যাক, এই শুভ মুহূর্তে আমাদের এই প্রার্থনা ও প্রত্যাশা। আপনাদের যাত্রা শুভ হোক, আপনাদের জীবন সার্থকতায় ভরে উঠুক। আপনাদের দৃষ্টান্ত অনুপ্রাণিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ে অগ্রগতি ছাত্ররা এগিয়ে আসুক। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, সমাবর্তন অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপিকে তাঁর বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, রেসপেক্টেড কনভোকেশন স্পিকার, প্রেসিডেন্ট কমনওয়েলথ অফ লার্নিং প্রফেসর আশা কানোয়ার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক এম এ মান্নান, বিশ্ববিদ্যালয় বোর্ড অব গভর্নর্সের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, সদ্য শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সদ্য অভিভাবকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আর যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের সেই সব প্রিয় নবীন গ্র্যাজুয়েটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আপনাদের সবাইকে আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মাস আমাদের বিজয়ের মাস। এই ডিসেম্বর মাসে মাত্র 3 দিন আগে আমরা আমাদের বিজয়ের 45তম বার্ষিকী উদযাপন করেছি। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এবং এই সংগ্রামে আমাদের 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। 1 কোটি মানুষকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কয়েক কোটি মানুষকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে এবং এই সব ত্যাগ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ। আর এই অধ্যায়ের মহানায়ক হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে আমাদের সমস্ত শহীদ এবং আমার জাতির পিতা বঙ্গবন্ধু সহ সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি বৃহৎ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। সকল পর্যায়ের শিক্ষার
জনগণের প্রবেশাধিকার উন্মুক্ত ও ত্বরান্বিত করে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে 1992 সালে 20 অক্টোবর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আমাদের জাতীয় সংসদের গৃহীত আইনের ভিত্তিতে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় সর্বস্তরের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাকে গণমুখীকরণের মাধ্যমে সর্বসাধারণের নিকট শিক্ষার সুযোগ পৌঁছে দিয়ে জনগণের নিকট শিক্ষার মান উন্নীত করে দক্ষ জনশক্তি সৃষ্টি করার লক্ষ্য এই উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকের এই বিশ্ববিদ্যালয় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্মুক্ত ও শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষার উপকরণ পৌঁছে দিয়ে দেশব্যাপী এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি যুগান্তকারী অবদান রাখছে। আনুষ্ঠানিক শিক্ষা থেকে যারা বঞ্চিত বা কোনো পর্যায়ে শিক্ষা জীবন অব্যাহত রাখতে না পেরে ঝরে পড়েছেন অথবা শিক্ষা সম্পন্ন করতে না পেরে কোনো পেশায় নিয়োজিত হয়েছেন, এই সকল শিক্ষার্থীদের জন্য যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো বয়সে শিক্ষা লাভ করার জন্য এই বিশ্ববিদ্যালয় একটি অনন্য বৈশিষ্ট্য। এরকম একটি পরিবেশের ভিতরে যারা এই বিশ্ববিদ্যালয়ে কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং যারা শিক্ষা লাভ করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি আপনাদের এই আনন্দের দিনে, এই সাফল্যের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ও উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা লাভ করার সুযোগ আপনারা পেয়েছেন। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও জাতির উন্নয়নের জন্য আপনারা সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন, এটি আজকের দিনে আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশ ও জনগণের প্রতি আমাদের কর্তব্য দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। আপনারা দেশ ও জাতির ভবিষ্যৎ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা অর্জন করেছে। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য আজও সম্পূর্ণ অর্জিত হয়নি। ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা, পশ্চাৎপদতা মুক্ত হয়ে এবং সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হতে পারে। বাংলাদেশের দারিদ্র ও সকল পশ্চাৎপদতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্যই বর্তমান সরকার সুস্পষ্ট কর্মসূচি গ্রহণ করে ব্যাপক কার্যক্রম শুরু করেছেন। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ করার সংগ্রামে যথাসাধ্য অবদান রাখার জন্য আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা, সকল স্তরে ভবিষ্যৎ নেতৃত্বদানে সক্ষম ও দক্ষ হিসাবে দেশ গড়ার লক্ষ্য নিয়েই দেশের সকল ধরনের চিন্তা ও সমাজের সকল অংশের জনসাধারণের মতামত গ্রহণ করে সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আমাদের শিক্ষার ব্যবস্থার গুণগত পরিবর্তন করে সকলের জন্য আধুনিক, মানসম্মত, যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেজন্য আমরা প্রচলিত ও গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন করে গুণগতভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য চাই আধুনিক যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা। আমরা আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে আমরা চাই নতুন প্রজন্মের জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিপূর্ণ মানুষ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ,
আমি আবারও আপনাদের সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই আশা করছি আপনাদের শিক্ষা বাস্তবে প্রয়োগ করবেন, আরও সাফল্য অর্জন করবেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। পরিশেষে আপনাদেরকে আমি আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এবার ক্রেস্ট বিনিময় পর্ব। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্রেস্ট প্রদান করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ মান্নান। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে ক্রেস্ট গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রপতির ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্টটি গ্রহণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ মান্নান। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। সম্মানিত সুধীমণ্ডলী, এবার বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, উপস্থিত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মুজাম্মেল হক এমপি, অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, মাননীয় সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ মান্নান, সম্মানিত সমাবর্তন বক্তা অধ্যাপক আশা কানওয়ার, প্রেসিডেন্ট ও সিইও কমনওয়েলথ অফ লার্নিং, বোর্ড অব গভর্নর্স ও একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবর্গ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাফল্যের সাথে সমাপ্ত করে কৃতি শিক্ষার্থীরা আজকের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই সাফল্যের জন্য আমি তাদের উষ্ণ অভিনন্দন জানাই। সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য অর্জনকে যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তেমনি বিশ্ববিদ্যালয় তাদের সামগ্রিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হয়। আমরা 3 দিন আগে মহান বিজয় দিবস উদযাপন করেছি। বিজয়ের এই গৌরবোজ্জ্বল মাসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার উপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা সংগ্রাম সহ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের বিশ্বে জ্ঞান অর্জনের ক্ষেত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থা নবদিগন্তের উন্মোচন করেছে। শিক্ষাদানে নানাবিধ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার
করে উন্মুক্ত শিক্ষা বিশ্বজুড়ে সকলের কাছে সমাদৃত হয়েছে। প্রথাগত বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যতিক্রমধর্মী প্রযুক্তি নির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠদান কার্যক্রম পরিচালনা করে। শিক্ষার শুরু আছে, শেষ নেই। জীবনভর তা অর্জন করা যায়। নানা কারণে শিক্ষার সুযোগ বঞ্চিত ও প্রচলিত পদ্ধতিতে পড়াশোনার সুযোগ নেই এমন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার এক নূতন অধ্যায়ের সূচনা করেছে। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঘরে বসে বা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের সুবিধামতো সময়ে নিজস্ব প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ দান করে দেশে দক্ষ জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দেশব্যাপী বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির প্রত্যাশা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণে বিশ্বমানের কারিকুলাম ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আরও অবদান রাখবে এ আমি প্রত্যাশা করি। বর্তমান বিশ্বে উন্মুক্ত শিক্ষা ধারণার অনেক পরিবর্তন এসেছে। দূর শিক্ষণের পাঠ ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থায় প্রদান করা হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে ওপেন এডুকেশন রিসোর্স, আইসিটি ও অনলাইন ভিত্তিক শিক্ষা প্রোগ্রাম সহ শিক্ষার্থীদের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। আমি জেনে খুশি হয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উচ্চশিক্ষার হার ক্রমাগত বেড়ে চলেছে। এটা অত্যন্ত আশাপ্রদ ব্যাপার। তবে মনে রাখতে হবে, পাস করা ও শিক্ষিত হওয়া এক কথা নয়। জ্ঞান দানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত কাজ। তাই শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি গুণগত শিক্ষার উপর সমাধিক গুরুত্ব প্রদান করতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ্যতার সাথে টিকে থাকতে পারে তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়ে জীবনে পরিপূর্ণতা আসে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভালো উপার্জন নয়, প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ মানুষ, আদর্শ মানুষ হওয়া, যেখানে জ্ঞানের প্রবাহমান ধারার সাথে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেমের মতো গুণাবলীর প্রতিফলন ঘটবে। অন্ধকার ও কুপমণ্ডতার বেড়াদাল ভেঙে অনির্বাণ আলো ও জ্ঞান বিজ্ঞান বাস্য হয়ে উঠবে জীবনের সর্বক্ষেত্রে। মনে রাখতে হবে, আমাদের এ ভূভাগ হাজার বছরের ঐতিহ্য লালিত সমৃদ্ধ জনপদ। এ জনপদ সমৃদ্ধ হয়েছে নানা জাতি, ধর্ম, বর্ণের মানুষের বর্ণাঢ্য সংস্কৃতিতে। জাতিতে জাতিতে সম্প্রীতি ও সহাবস্থান তাই আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ। আমাদের শিক্ষার্থীরা যাতে এ দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, মনের বাতায়ন উন্মুক্ত রেখে বৃহত্তর মানবতার কল্যাণ করতে পারে, সে শিক্ষা দিতে হবে। পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলতে হবে প্রকৃত জ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্রে। আমার বিশ্বাস, দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ অঙ্গনকে জ্ঞান চর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করবে। প্রিয় গ্র্যাজুয়েটগণ, আজ তোমরা স্নাতক, দেশের মূল্যবান জনসম্পদ। তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বিশ্বাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে বহুমুখী শিক্ষা গ্রহণ করে গ্র্যাজুয়েশন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে। আজ যারা আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেছ, তাদের অধিকাংশই কর্মক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে জেনে আমি আনন্দিত। এই অর্জন তাদের দক্ষতা ও মর্যাদা আরও বৃদ্ধি করবে। আমার বিশ্বাস, গ্র্যাজুয়েটগণ সততা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ও সাম্প্রদায়িক উদার দৃষ্টিভঙ্গির মাধ্যমে সকলের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে।
স্বাধীন দেশের মাটিতে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কোট, এবারে সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম, মানকুট। বঙ্গবন্ধু আরও বলেছিলেন, কোট, শিক্ষিত জনশক্তি দেশের সম্পদ। আমি বাংলাদেশের এমন ব্যবহারিক শিক্ষার প্রসার চাই যার দ্বারা প্রতিটি নাগরিক দেশের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নিজকে গড়ে তুলতে পারবে, আনকুট। আমরা আজ সেই সংগ্রামে অবতীর্ণ। শিক্ষা এই সংগ্রাম আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ক্ষুধা, নিরক্ষরমুক্ত এবং দুর্নীতিমুক্ত, উন্নত ও সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়িত হবে। নবীন গ্রাজুয়েটগণ সে লক্ষ্যে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। আমি তাদের উজ্জ্বল বা ভবিষ্যৎ কামনা করি। পরিশেষে আমি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক ও জ্ঞানগর্ভ ভাষণ প্রদানের জন্য। সুধীমণ্ডলী, এবার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। সম্মানিত সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সাথে সাথেই শেষ হলো আজকের সমাবর্তন অনুষ্ঠান।